সনাতন ধর্মের মানুষ ঠিকই, কিন্তু আমাদের ধর্মটা বাদ দিয়ে বাকি যত ধর্ম আছে সব পালন করবার জন্য ছোটাছুটি লেগে গেছে। যে সময়টা তুমি অন্য ধর্মে দিচ্ছ সে সময়টা তুমি একবারও এই ধর্মে দিয়ে দেখেছো? সেই সময়টা একবারও ভগবানের চরণে গেছো? সেই সময়টা একবারও ভগবানের দিকে তাকিয়ে দেখেছো কত অপরূপ সুন্দর আমাদের ভগবান, যার দিকে একবার নয়ন দিলে এই পৃথিবীর আর কোনো কিছু দেখতে ইচ্ছে করে না? সেই নয়নে একবারও কি নয়ন দিয়েছো? যেভাবে তুমি যিশুর গান করছো সেইভাবে কি একবারও কৃষ্ণের নামটা তুমি করেছো? কেন করবে না? নিজের বাবা থাকতে থাকতে যদি অপরের বাবাকে নিয়ে টানাটানি করা হয় কেমন লাগবে? আপনার বাড়িতে আপনার বাবা আছে, আপনি তাকে বাবা বলা বাদ দিয়ে অন্যের বাবাকে গিয়ে বাবা বলছেন, এটা কি উচিত? এটা কি ঠিক বলে মনে হয়? আমাদের যেমন বহির্জগতে অভিভাবক আছে, আমাদের পিতা যারা বিবাহিত তাদের অভিভাবক তাদের স্বামী, তদ্রূপ অন্তর্জগতেও আমাদের একজন অভিভাবক আছেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই বলছি হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল মূর্তি বসে উপাসনা করো, কিন্তু আমরা তা না করে চারিদিক ছুটে ছুটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, কোথায় গেলে আমাদের ইচ্ছেগুলো পূরণ হবে, কোথায় মানত করব, কোথায় কি করব, এইসব নিয়ে আমাদের ছোটাছুটি। কিন্তু বলছে না, এই মনের মলিনতা দূর করে এই হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দের যুগল মূর্তি বসিয়ে তোমরা উপাসনা করো। যদি হয় যোগ, একবার যদি ভক্তির সঙ্গে ভগবানের যোগ হয়ে যায়, কভু না বিয়োগ, বিয়োগ হবার আর ভয় থাকে না। যদিও বা কোনো কারণে হয়ে যায় বিয়োগ, যার একবার যোগ হয়ে বিয়োগ হয়ে গেছে সেটা কেমন? ধরুন আগের বৎসর কেউ নিজের বাড়িতে হরি নাম সংকীর্তন করিয়েছে, ভক্ত সেবা নিয়েছে, কিন্তু এই বৎসর আর কোনো না কোনো কারণে করাতে পারছেন না। তা সেই ভক্তের যে মনে কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, সেই ব্যক্তি ছাড়া আর দ্বিতীয় কেউ সেটা বুঝতে পারবে না। তাই বলছে যার একবার যোগ হয়ে বিয়োগ হয়ে গেছে তার বাঁচার মরা দুটোই সমান হয়ে যায়।